রাজধানীর মালিবাগের মৌচাক ফরচুন শপিং মলে ৫০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে বোরকা পরা চোর চক্র। বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামে দোকান থেকে এই স্বর্ণ চুরি হয় চলতি বাজার মূল্যে, যার দাম প্রায় ১০.৫ কোটি টাকা। সিসি ফুটেজে দেখা যায় চোর চক্রের দুজন সদস্য জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। পুলিশ বলছে সিসি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। রিপোর্ট ফজলে রাব্বির। বুধবার রাত ৩টা ৭ মিনিটে রাজধানীর মালিবাগের মৌচাকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরিহিত দুই যুবক। এরপর প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। লুট করে নিয়ে যায় ৫০০ ভরি স্বর্ণ। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে নিরাপত্তা প্রহরী তাকে মোবাইলে ফোন করে চুরির কথা জানায়। মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের দিকে অভিযোগের অঙ্গুলি তার। দারোয়ানরা জড়িত ছাড়া সম্ভব না। আর এই তালাগুলি ভাঙছে অনেক শব্দ করে। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে একটা মার্কেটে তালা ভাঙছে, ৬টা ৭টা তালা ভাঙছে, এত সাউন্ড হচ্ছে, তারা আসেই নাই। তাহলে নিশ্চয়ই তারা জড়িত না থাকলে তো তারা আসতো। তারা অবশ্যই জড়িত। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা যে আইনি যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা আইনি প্রতিষ্ঠানের দিকে তাকাবো এবং প্রশাসনের দিকে তাকাবো এবং তাদের সার্বিক সহযোগিতা চাইব। অতীতে ঢাকা শহরে যত স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে, প্রত্যেকটা ডাকাতি পুলিশ ধরছে এবং আমার দৃঢ় বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যে পুলিশ এটা রিকভারি করে ফেলবে। স্বর্ণ চুরির খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। ভিকটিম আর কি, এখানে যার দোকানে এই ঘটনা ঘটেছে এবং এই মার্কেটের যারা কর্তৃপক্ষ আছে সবার সাথে, ইভেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই আমাদের নজরদারিতে আছে, বা তাদের সবার কথাই আমরা শুনবো। সবার অ্যাঙ্গেলেই আমরা চেষ্টা করব, সব কিছু অ্যাঙ্গেল যেন আমরা কাভার করতে পারি। এরপরে আমরা সব মিলে যখন আমরা একটা সম্মিলিতভাবে একটা কাজ করতে পারবো, তখন সেটাই আমাদের সাকসেস এবং সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। এখন দেখা যাক, এটা আসলে এখন সবই ইনফরমেশন। এখন এই ইনফরমেশনগুলো আমাদেরকে একবারে কাজে লাগায় আমরা কাজ করতে হবে আর কি। এর আগে গেল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।